রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমরা বড় হতে হতে কবে যে নিজেকে হারিয়ে ফেলি টেরই পাই না। ছোটবেলায় একটা ঘুড়ি উঠলেই খুশি হতাম, একটা চকলেট পেলেই দিনটা ভালো হয়ে যেত। তখন আমাদের চাওয়াগুলো ছোট ছিল, তাই আনন্দগুলো কিন্তু খুব সহজ ছিল। এখন আমরা বড় হয়েছি, আমাদের চাওয়া পাওয়াগুলো অনেকটা বেড়ে গেছে, আমাদের ভয় বেড়েছে লোকে কি বলবে। আর আমরা সারাদিন দৌড়াই একটা ভালো চাকরির পেছনে, একটা ভালো সম্পর্কের পেছনে, একটা পারফেক্ট জীবনের পেছনে। দৌড়াতে দৌড়াতে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, এই মানুষটা কি আমি? আমরা অন্যকে খুশি করতে করতে নিজের পছন্দগুলোই ভুলে যাই, অন্যকে ধরে রাখতে গিয়ে নিজের হাতটাই ছেড়ে দিই। তাই মাঝে মাঝে থামতে হয়, এক কাপ চা নিয়ে বারান্দায় বসতে হয়, নিজেকে জিজ্ঞেস করতে হয় আমি আসলে কি চাই। উত্তরটা হয়তো সাথে সাথে আসবে না, কিন্তু অন্তত নিজেকে প্রশ্নটা করাটা খুব জরুরি। কারণ পৃথিবীর সবাই চলে গেলেও দিন শেষে তোমার সাথে কিন্তু তুমিই থাকবে। তাই এবার থেকে না হয় নিজেকে ভালোবাসা যাক। স্মৃতি বয়ে বেড়ানো শহরে এবার না হয় জ্যোৎস্নার দিকে তাকিয়ে কিছু স্মৃতি ভোলা যায়। রাস্তার পাশে কিংবা ফুটপাতে একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে নিজেকে নিয়ে ভাবা যাক। কত রাত নির্দিষ্ট একজনের কথা ভেবে ভেবে কাটিয়ে দিলাম, এবার না হয় ভোরটা নিজের জন্য বাঁচিয়ে রাখা যাক। অবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি অনেকটা, এবার না হয় ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে নিজেকে একটা দারুণ ট্রিট দেওয়া যাক। এবার না হয় নিজেকে নিয়েই একটু ভাবা যাক। জানো তো, আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে গল্প হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি করে যুদ্ধ হয়। এই বন্ধু হলো সেই বন্ধু। আমি চাই সবার থেকে দূরে থাকতে, যেন আমাকে কেউ আর ঠকিয়ে যেতে না পারে। তাই ভেবেছি সবার থেকে দূরে চলে যাব। সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলা কোনো অপরাধ নয়, বরং এটা মানসিক ম্যাচুরিটির প্রমাণ। মানুষ যখন বলে তুমি বদলে গেছো, তারা আসলে তোমার সেই পুরনো রূপটাকে খুব মিস করে। তাদের অভ্যেস হয়ে গেছে তোমাকে সেইভাবে দেখার। আমি আসলে এখন মানুষ আর ভালোবাসায় তেমন বিশ্বাস করি না। কেন জানি সব কিছুই ফেক মনে হয়। হয়তো আসলে এমন নয়। আবার আমি অন্যদের বলি, সবাই কি একরকম হয় নাকি? কিন্তু নিজের বেলা এলেই এই কথাগুলো আর কাজ করে না। কেউ একটু এফর্ট দিলে মনে হয় কালই তো সব বদলে যেতে পারে। কেউ একটু প্রশংসা করলে মনে হয় এতটা ভালো হওয়া যায় নাকি? নিশ্চয়ই ঠক। আমি নিজেই বুঝি না আমার সমস্যাটা ঠিক কোথায়। কখনো মনে হয় হয়তো কেউ আসবে আর জীবনটা সত্যি বদলে দেবে। তারপর শুরু হয় ওভার থিঙ্কিং, না, শেষটা ভালো হবে না, সব আবার ভেঙে যাবে। চারপাশে যখন বন্ধুদের দেখি মনে হয় এ তো একদম পারফেক্ট রিলেশনশিপ। তাদের দেখে কখনো মনে হয় এগুলো তো আমিও ডিজার্ভ করি। কিন্তু পরের মুহূর্তেই নিজেকে বলি, না, এসব আমার জন্য নয়। তাই হয়তো মানুষ থেকে একটু দূরে থাকাই সহজ, কারণ কাছে এলে অভ্যেস তৈরি হয়, আর অভ্যেস তৈরি হলে হারানোর ভয়ও সাথে আসে। আর আমি এখন আর কোনো কিছুকে হারানোর সাহসই পাই না। কারণ জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো কেউ কারো না। যাদের জন্য রাতের পর রাত জেগেছি, তারা একদিন বলেছে আমি বেশ করি। যাদের খুশির জন্য নিজেকে ছোট করেছি, তারাই একদিন আমাকে ছোট করে চলে গেছে। আমি ভেবেছিলাম ভালোবাসলে মানুষ থেকে যায়, পরে বুঝলাম ভালোবাসলে মানুষ আরও বেশি করে চলে যাওয়ার সাহস পায়। এখন আমি আর কাউকে ধরে রাখি না, যে থাকার সে ঝড়ের মধ্যেও হাত ছাড়বে না।
আর যে যাওয়ার সে সামান্য বাতাসেই অজুহাত খুঁজে নেবে। এখন আর কাউকে বিশ্বাস করি না, নিজের মতোই থাকি, শান্তিতে দিন কাটাই, কোনো কষ্ট নেই। আমিও ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম আমার জীবনটাকে বদলে দেবে, কিন্তু এমনভাবে বদলে দিয়েছে আমি সেটা কখনোই আশা রাখিনি। তাকে পেয়ে ভেবেছিলাম যে এই মানুষটা যাই হয়ে যাক আমাকে কখনোই ছেড়ে যাবে না, কিন্তু সেই মানুষটা আমার হাতটাকে এমনভাবে ছেড়ে দিল, আমার বুঝিয়ে দিল মানুষ যখন তখন বদলে যেতে পারে, যে কোনো পরিস্থিতিতে মানুষ বদলে যেতে পারে। তুমি যতই তাকে আপন ভাবো, সে তোমাকে এক নিমেষে পর করে দিতেও একবারও ভাববে না। সে আমাকে ভুলে গেছে, সে আমার নামটাও ভুলে গেছে।